Hello guys, আমি পঢ়িলো about different types of soldering practices. ঠিক আছে, তো যেখিনি লিখিব লাগিছিল কিন্তু নিশ্চয় জমা কিছুমানে দিয়া নাই সেইখিনি দি দিবি। তো cleaning the joints এইবিলাক আমি পঢ়িলো। common soldering defects, temperature defect কি wetting defects, solder quantity defect, mechanical defects। তো এইখিনি অলপ পঢ়ি লবি তহঁতে, ঠিক আছে। তো আজি আমি স্টার্ট করিম রেজিস্টার্স। রেজিস্টার্স বলিলে আমি কি বুঝো? রেজিস্টার্স হয় যে এইবিলাক পেসিভ কম্পোনেন্ট হয়। এটা যে লিখি পেলাইছিল অ্যাক্টিভ এন্ড পেসিভ কম্পোনেন্ট। তো রেজিস্টার্স ইজ এ passive component used in electrical circuits. এটা লেখা আছে সা a resistor these are the most common passive elements component used in electronic circuits. A resistor is manufactured with a specific value of ohms. The purpose of using a resistor in a circuit is either to limit the current to a specific value or to provide the desired voltage drop. The power rating of resistors may be from 0.1 to hundreds of watts. বহুত ওয়াটলৈকে থাকে, 0.1 ৰ পৰা স্টার্ট হৈ পেলাই, ঠিক আছে। তো নেক্সট হয় যে আমি the purpose of resistors আমি কি কারণত ইউজ কৰো? is to limit the circuit current to a specific value or to provide a desired voltage drop, ঠিক আছে। বা ৰেজিষ্টৰৰ কামটো কি হয়? আমাক কারেন্টটো লিমিট কৰিব লাগে, মানে এজ এ হিচাপত বাধা, ঠিক আছে। তো there are four types of resistors, এইবিলাক হ'ল wire wound resistor, carbon composition resistor আৰু carbon film resistors। এই চাৰিটা টাইপৰ আমাৰ ৰেজিস্টাৰ থাকে। ওয়ার উইন্ড রেজিস্টার বিলাক কোনবিলাক? আমি যে মেশিনত আমি যে পঢ়িছিলো, আমাৰ ৰেজিস্টাৰ এটা দেখিছিলো যে এটা সেরামিক ড্রাম এটা থাকে, এইটো যেটো দিয়া আছে এই ফটোটো, এই বস্তুটো দিছো দেখিছনে? ইয়াতে আমাৰ তার এডাল বান্ধাই থাকে এই ড্রামটোৰ ওপৰত, আৰু তাতে এটা তোৰ পইণ্টাৰ এটা থাকে। পইণ্টাৰটো দি আমি ৰেজিস্ট্যান্সটো ইনক্রিজ কৰিব পাৰো বা ডিক্রিজ কৰিব পাৰো। তো ইয়াতে লিখা আছে ওয়ার উইন্ড রেজিস্টার্স আর ম্যানুফ্যাকচার্ড wire wound resistors are manufactured by using resistance wire wrapped around an insulating core such as ceramic porcelain. এই ড্রামটো যেটো হয় সেইটো porcelainৰ হয়, বা বাকেলাইট প্রেসড পেপার মানে আমাৰ যে সুইচ বোর্ড বিলাক গোটে যে কতলখিনি কাঠৰ থাকে, ওপৰখিনি প্লাষ্টিক যেন, সেইটো বাকেলাইট বুলি কয়। হেনেকুৱা টাইপৰ বস্তু দিয়ে বনাই থাকে। The bare wire is used in the unit is generally enclosed in insulating material. এই যেটো ওয়্যাৰডাল বান্ধা হয় সেইটো এটা ইনসুলেটিং মেটেৰিয়েলেদি ভিতৰত থাকে। Wire wound resistors are used for high current applications. They are available in wattage ratings from 1 watt to 100 watts or more. The resistance can be less than 1 ohm and go up to several thousand ohms. একদম 1 ohmৰ পৰা 1000 ohmলৈকে 100 watt লৈকে হয়, আৰু 1 ohmৰ পৰা 1000 ohmলৈকে আমি এটো বনাব পাৰো, ঠিক আছে। বুজি পালি? এতিয়া নেক্সট আমি চাম carbon composition resistors. Carbon composition resistors কি হয়? These are made of fine carbon or graphite mixed with powdered insulating material as a binder in the proportion needed for the desired resistance value. এটা কি লেখা আছে? These are made up of carbon or graphite mixed with powdered insulating material as a binder in the proportion needed for the desired resistance. Desired resistance value. Carbon resistance elements are mixed with metal caps. তো এই বস্তুটো দেখিছে যে এই বস্তুটো কি লেখা আছে যে these are made of carbon. এই বস্তুটো কার্বন আর গ্রাফাইট মিক্স পাউডার মেটেরিয়াল, কার্বন বা গ্রাফাইটৰ মিক্স। গ্রাফাইটটো আমাৰ ক'ত থাকে? পেন্সিলৰ সেই গুৰি
কার্বন মানে সব বস্তু কার্বনের হয়, ডায়মন্ডটো কার্বনের হয়, গ্রাফাইটটো কার্বনের হয়। তো সেই কার্বন বা গ্রাফাইট আমাক কার্বন যে আছিল যে ব্রাশত যে কার্বন থাকে যে মেচিনত যে কার্বন আছিল সেই কার্বনৰ গুৰি দি মোল্ডে দি এই বস্তুটো বনোৱা হয়। ইন দা ৰেজিস্টেন্স যিমানৰ লাগে সেই হিচাপে আমাৰ এইটো বনোৱা হয়। ঠিক আছে, বুজি পাইছ? কার্বন রেজিস্ট্যান্স এই বস্তুটো এই লিডটোৰ ওপৰত বনোৱা হৈ থাকে। বুজি পালি? তো কার্বন রেজিস্টার্স আর এভেলেবল ইন ভ্যালুজ অফ 1 ওহম টু 22 মেগা ওহমস। এইবিলাক 1 ওহমৰ পৰা 22 মেগা ওহমৰ পাৱাৰ হেৰি দি বনায়। মেটাল ফিল্ম রেজিস্টার্স। The metal film resistors are manufactured by two processes. Metal film resistors are manufactured by two processes. Thick film resistors are pasted with metal compound and powder glass, which are sprayed with ceramic paste and then packed. The film resistors are processed by depositing a metal vapor on a ceramic base. Metal film resistors are available from 1 ohm to 10 mega ohm up to 1 kilowatt, 1 watt. Metal film resistors can work from 120 degree to 75 degree centigrade, 175 degree centigrade. তো এইবিলাক ৰেজিষ্টাৰ্ছবিলাক আমাৰ যে কিছুমান ৰেজিষ্টাৰ থাকে ওপৰখিনি মেটেলৰ নিচিনা, তো সেইবিলাকক মেটেল ফিল্ম ৰেজিষ্টাৰ্ছ বুলি কোৱা হয়। তাতে কি কৰা হয় যে ঠিক ফিল্ম ৰেজিষ্টাৰ কিছুমান সৰু সৰু ফিল্ম ৰেজিষ্টাৰবিলাক কি হয় মেটেল কম্পাউণ্ড বা পাউডাৰ গ্লাছৰ মল্ড এটাৰ লগত মিক্স কৰা হয় যাতে চেৰামিক বেছ এটা বনোৱা হয়। ঠিক আছে, নেক্সট আহিল কাৰ্বন ফিল্ম ৰেজিষ্টাৰ্ছ। Carbon film resistors বিলাক কি হয় in this type a thin layer of carbon film is deposited on the ceramic base. A spiral groove is cut over the surface to increase the length of the foil by specialized process. Carbon film resistors are available for 1 ohm to mega ohm. So in this type of thin layer carbon film এটা ইউজ কৰা হয়। গ্ৰুভ কাৰ্বন ফিল্ম মানে বস্তুটো কি কৰে স্পাইৰেল কৰি বন্ধা হয়। কাৰ্বন ফিল্মটো কেনেকৈ হয় এটা চেৰামিক বেছ থাকে তাৰ ওপৰত আৰু এটা কাৰ্বনেদি বনোৱা ফিল্ম এটা ফিল্ম মানে তোৰ যেনেকৈ আমি বস্তু এটা প্লাষ্টিক মেৰি সেইটো এটা ফিল্ম জপা বুলি কয়। ঠিক আছে, আগৰ দিনত যে ৰিমোটবিলাকত যে দিছিলে সেনেকৈ সেইবিলাকত ইয়াতেও এই কাৰ্বনৰেদি বনোৱা এটা ফিল্ম এটা এই চেৰামিক বেছটোৰ ওপৰত মানে তই ধৰ এনেকুৱা চেৰামিক ওপৰত নাম্বাৰ 3টোত থকা চেৰামিক বেছটো চেৰামিকৰ এটা ৰেজিষ্টাৰ থাকে তাতে সেই কাৰ্বন ফিল্মটো মেৰিয়া হৈ থাকে। তো বুজি পাইছ? তো এইখিনি পঢ়ি ল'বি আৰু। ঠিক আছে, তো এইবিলাক 1 ওহমৰ পৰা অলপ মেগা ওহমলৈকে থাকে আৰু 2 ৱাটলৈকে ৰেটিং হয়। আৰু গোটেইকেইটা ৰেজিষ্টাৰ কি হয় চিন্থেটিক ৰেজিনেদি কৰা হয় থাকা হয় যাতে ই মেকানিকেল মানে ধৰ মেকানিকেল ডিউৰেবিলিটি থাকে। মেকানিকেল ডিউৰেবিলিটি মানে কি বুজায় মানে তোৰ যাতে সহজতে ধৰ চাৰ্কিট এখন বনালে যাতে চাৰ্কিটখন পৰি গ'লেও যাতে একো ডেমেজ নহয় ৰেজিষ্টাৰবিলাকৰ সেই হিচাপে বনোৱা হয়। তো স্পেচিফিকেশ্যন ৰেজিষ্টাৰ্ছ নেক্সট। তো ৰেজিষ্টাৰ্ছ আৰ নৰ্মেলি স্পেচিফাইড উইথ 4 পেৰামিটাৰ্ছ। ৰেজিষ্টাৰ এটা বনাওঁতে সদায় চাৰিটা ধৰণে আমি গম পোৱা যাওঁ। যেনে টাইপ অফ ৰেজিষ্টাৰ, নমিনেল ভেলু মানে কিমান ৱাট ওমৰ ৰেজিষ্টাৰ হয় বা কিমান কিলো ওম বা কিমান মেগা ওমৰ, আৰু টলাৰেঞ্চ লিমিট অফ দ্য ৰেজিষ্টেন্স ভেলু ইন পাৰ্চেণ্টেজ মানে কিমানলৈকে ৰেজিষ্টেন্সটো সহ্য কৰিব লাগে। সেইটো যিটো ওমৰ বনাওঁ সেইটো ওমলৈকে আমি সহ্য নকৰিব পাৰে কাৰণ তাতকৈ আমি সদায় এটা টলাৰেঞ্চ ভেলু দিব লাগে যাতে ধৰ 1 ওমৰ বনালি মানে সি যাতে 1.5 ওমলৈকে আমি ৰেজিষ্টাৰ 1.5 বা 1.7 ওমলৈকে সি যাতে সহ্য কৰিব লাগে সেনেকৈ বনাওঁ আমি। আৰু লোডিং কম্পনেণ্টছ অফ দ্য কম্পনেণ্টছ ইন লোডিং কেপাচিটি মানে কিমানলৈকে লোড ল'ব পাৰে। ঠিক আছে, এটা 100 প্লাছ মাইনাছ 10% 1 watt whereas a nominal value resistance is 100 ohm. এইটো বস্তু actual value of resistance may be 90 ohm and 100 ohm and the loading capacity is maximum 1 kilowatt মানে 100 ohmত 90 wattলৈকে বনোৱা হয়। 90 watt to 110 wattলৈকে বনোৱা হয় আৰু মেক্সিমাম 1 wattলৈকে সহ্য কৰিব লাগে কাৰণ পাৱাৰ আৰু ভল্টেজৰ ক্ষেত্ৰটো সদায় আমি বেলেগকৈ ল'বই লাগে। বুজি পাইছ?
তো 100 ওহমৰ ৰেজিষ্টাৰ হয় যদি সি ম্যাক্সিমাম 90 লৈকে সহ্য কৰিব পাৰিব নহলে 110 লৈকে সহ্য কৰিব পাৰিব ঠিক আছে 1 watt টো ইয়াৰ পাৱাৰ হয় তো ঠিক আছে বুজি পাইছো Next আহিল resistance depends upon temperature voltage light তো ৰেজিষ্টাৰ্ছ বিলাক জেনাৰেলি এই তিনটা বস্তুৰ ওপৰত ডিপেন্ড কৰে যদি টেম্পাৰেচাৰ বেছি হয় ৰেজিষ্টেন্স বাঢ়ি যাব পাৰে ভোল্টেজ বেছি হলে ৰেজিষ্টেন্স বাঢ়ি যায় লাইট বাঢ়িলেও ভোল্টেজ ৰেজিষ্টেন্স বাঢ়ি যায় তো সেই হিচাপে ৰেজিষ্টাৰ কিছুমান এনেকুৱা ৰেজিষ্টাৰো বনোৱা আছে য'ত আমি কিছুমান সেন্সৰ হিচাপে ইউজ কৰিব পাৰো তো প্ৰথম দিয়া আছে পিটিসি ৰেজিষ্টাৰ since different values materials have different electrical crystal structure the rate at which এখানে পড়ি আছো পিটিসি রেজিস্টারের বিষয়ে তো কি লেখা আছে since different values have different crystal structure the rate at which resistance increasing with rising temperature varies from material to material in PTC resistors PTC এর full form হল positive temperature coefficient এটা লেখা আছে স্যার এইটো PTC এইটো PTC এর ফুল ফর্ম তো লেখা আছে PTC টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর রেজিস্টার তো জানে তাই এখানে PTC রেজিস্টার কি হয় যদি টেম্পারেচারটো ইনক্রিজ হয় রেজিস্ট্যান্স তো বাঢ়ি যায় ধর এনো আমি এটা যদি গ্রাফ এখন লও এনেকা যদি গ্রাফ এখন লও রেজিস্টার তো 0 এর পৰা যদি টেম্পারেচার বাঢ়ি থাকে রেজিস্টার এর টেম্পারেচারটা আমার রেজিস্ট্যান্স তো নাকি ইনক্রিজ হৈ যায়
এইটো এইখিনি ৰেজিষ্টেন্স বুলি ধৰিব পাৰোঁ আমি এইটো বুজিছ এই বস্তুটো যদি 0 ৰ পৰা টেম্পাৰেচাৰ যিমানে বাঢ়িব ৰেজিষ্টেন্সটো এনেকৈ বাঢ়ি যাই থাকিব যিমানে বাঢ়ে এনেকৈ বাঢ়ি যাই থাকিব তো বুজি পালি So for example, the resistance of PTC at room temperature may be of 100 ohm when the temperature rises to 10 degree centigrade. যদি 10 degree centigrade যদি 100 ohm থাকে আর যদি টেম্পারেচারটো বাঢ়ি যাও এটো 150 ohm লৈকে বাঢ়ি যাব পাৰে যিমানে টেম্পারেচার দিবি সিমানে বাঢ়ি যাব ঠিক আছে আৰু তো নেক্সট আহিল থার্মিস্টর কি হয় in case of NTC resistors as the temperature increases the value of resistance increases non-linearly for example NTC resistors which has negative temperature coefficient কি বুঝাইছে সব পৰি যাবি মই কৈ আছো তো NTC resistor মানে কি বুঝালে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট রেজিস্টার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তো ভ্যালু অফ রেজিস্ট্যান্স আমার ভ্যালু অফ রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ হয় কি হবে আমার রেজিস্ট্যান্স তো ডিক্রিজ হবে তো ধর কি হয় ফর एग्जांपल NTC রেজিস্টার কি হয় নমিনাল ভ্যালু অফ resistance is 500 ohm at room temperature 500 ohm room temperature to যদি কি বলি কয় room temperature to যদি অলপ মান কি হয় room temperature to যদি বাঢ়ি যায় বস্তুটো অলপ ঠান্ডা হৈ যায় মানে রেজিস্ট্যান্স তো ঠান্ডা হয় রেজিস্ট্যান্স তো কমি যায় 400 ohm হয় আর যদি ডিক্রিজ আর যদি রাইজ হয় 150 degree centigrade and when the temperature rises to another 10 degree centigrade কি হবে কি হবে বস্তুটো কি হবে রেজিস্ট্যান্স যদি আরো বাড়ি যায় টেম্পারেচার যদি বাড়ি যায় আরো রেজিস্ট্যান্স কমি যাবে ঠিক আছে বুঝি পাইছো এইবিলাক জেনারেলি আমাৰ কোড ইউজ কৰা হয় measurements and temperature compensator measurements and temperature compensator মানে গিজাৰৰ এক্সাম্পলটো লব পাৰো এইবিলাক গিজাৰত ইউজ কৰিব পাৰি একেলগে ইউজ কৰিব নালাগে PTC টো ইউজ হয় জেনাৰেলি আৰু NTC টো কোড হয় ইউজ হয় AC ৰ ক্ষেত্ৰত ইউজ হয় AC কি কৰো টেম্পারেচার বঢ়াই দিলে কি হয় ঠান্ডা রুমটো ঠান্ডা হৈ যায় নে নাই বেছি ঠান্ডা হৈ যায় নে নাই এইবিলাক PTC NTC AC আৰু এনেকুৱা সিস্টেমত ইউজ কৰা হয় মিলে ৰিজাই লওয়াৰ বস্তুটো কেনেকৈ কি হয় বস্তুটো বুজালো বুজি পালি নেক্সট হল VDR ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর মানে কি হয় এটা কি দিয়া আছে এই রেজিস্ট্যান্স কি হয় রেজিস্ট্যান্স falls non-linearly with increasing value of voltage. For example, a VDR may have 100 ohm resistance of 10 volt and it may decrease to 90 ohm at 5 volt. মানে 10 ভোল্ট যদি 100 ওম থাকে অলপমান যদি কমি যায় 90 ওম হ'ব আৰু যদি ভোল্টেজটো বঢ়াই দিও আমি 5 ভোল্ট হ'ব তো হেতু যদি বুজি পাও না চাই লওক কেনেকৈ হয় এটা ধৰ গ্ৰাফ এটাল ইয়াতে যদি আমি ভোল্টেজ ধৰো এতে যদি আমি টেম্পারেচার ধৰো তো এতিয়া কি দি আছে ভোল্টেজ এটা টাইমত কি আছে 10 ভোল্টত যদি আমাৰ 100 ওম আছে তো ধৰ 10 ভোল্টত এতে 10 ভোল্ট হয় এতে 100 ওম আছে ইমানত আছে তো যিমানে ভোল্টেজটো ইনক্রিজ কৰি যাবি এটো বস্তুটো এনেকৈ কমি যায় থাকিব বুজি পাইছো টেম্পারেচারটো কমি যায় থাকিব ভোল্টেজটো যিমানে ইনক্রিজ হ'ব টেম্পারেচারটো হিমানে কমি যাব এনেকৈ কমি যাব বুজি পাইছো এনেকুৱা হয় নেক্সট আহিল LDR কি হয় LDR are known as photoconductors in LDR the resistance falls with increase in intensity of illumination মানে
LDR বিলাকত কি হয় লাইটটো যিমানে পৰে লাইটটো পৰিলে কি হয় ৰেজিস্ট্যান্সটো কমি যায় and the phenomenon is explained as light energy frees some electron materials of the resistors which are then available as extra conducting electrons. The LDR shall have exposed surface to sense the light. They are used for light barriers in operating relays. They are also used for measuring the intensity of light. Intensity of light to মানে লাইটৰ ইন্টেন্সিটি মেজাৰ কৰাৰ কাৰণে ইউজ কৰিব আমি যদি লাইট এটাৰ কিমান আমি ইলুমিনেশন মানে লাইটৰ পোহৰৰ ইউনিট কি লাইটৰ পোহৰটো আমি কেনেকৈ গম পাম লাইটৰ পোহৰৰ ইউনিটটো আমি লুমেন বুলি এটা ইউনিট আছে সেইটো মেজাৰ কৰা হয় ধৰ এলডিআৰ কি হয় ৰেজিস্ট্যান্স লাইটটো যিমানে পৰিব ৰেজিস্ট্যান্স কি হ'ব বুলি দিয়া আছে ৰেজিস্ট্যান্স ফৰ উইথ ইনক্ৰিজ মানে যিমানে লাইট বাঢ়িব ৰেজিস্ট্যান্সটো সিমানে ইনক্ৰিজ হৈ যাব লাইট পৰিলে আৰু যদি লাইটটো যদি কমি যায় ৰেজিস্ট্যান্স কমি যাব এইবিলাক জেনাৰেলি তোৰ আমাৰ ৰবট সবট ইউজ কৰা হয় ধৰ বা নিজা লাইটৰ পোহৰ পৰিলে ৰবট এটা এলডিআৰ যদি আগত দিয়া হয় লাইটৰ পোহৰ পৰিলে কি হ'ব এই সাৰ্কিটখন কন্ডাক্ট কৰিব এলডিআৰৰ হয় মানে যায় হঠাৎ যদি লাইটটো বন্ধ হৈ যায় গাড়ীখন বন্ধ হৈ যাব হেনেকুৱা টাইপৰ এতিয়া নেক্সট আহিল কালাৰ কোডিং মাৰ্কিং কোডছ ফৰ ৰেজিস্ট্যান্স মাৰ্কিং কোডছ of resistors. So resistance and tolerance value of color coding দিয়া আছে resistance and tolerance value of color coded resistors. The colors for codes for indicating the two significant tolerance are given in এইবিলাক দিয়া আছে এইখন ভালকে পঢ়িবি তাতে কালাৰ কোডিং কেনেকৈ ওলাই এটো পঢ়িবি ঠিক আছে এই লিষ্টখন পঢ়িবি তাতে মনত কেনেকৈ ৰাখিবি সিলভাৰ গোল্ড ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো তো এনেকা টলারেন্স ভ্যালুটো দিয়া আছে মই ভিডিও এটা শেয়ার কৰি দিম টিউটোৰিয়েল ভিডিও এটা তাতেও চাই লবি মই এখিনি বুজাবৰ কাৰণে দিছো বাকি এখিনি তেতিয়া বুজাই দিম ঠিক আছে বুজি পালি tolerance value resistance value এখিনি দিয়া আছে কেনেকৈ দিয়া আছে preferred value of resistors কি কিছুমান ৰেজিস্টৰত ওমটো লিখা সহজ নাই না তো কি কৰে কালাৰ কোডিং খিনি দি দিয়ে তাৰে সহায়ত আমি ৰেজিস্টৰটোৰ ভ্যালুটো উলাব পাৰো preferred value of resistors কি দিছে preferred value of it is not possible to tolerance value কথাটো কৈ দিছিলো tolerance value মই এটো ভিডিওটোৰ সহায়ত মই বুজাই দিম ভিডিওটো চাই লবি তাতে বুজি নাপাও যদি মোক কবি তাতে ঠিক আছে এখিনি আজিৰ কাৰণে তহতে তে লিখিব লাগিব কোনখিনি বহিত ইয়াৰে resistors গোটে লিখিবি different type of resistors topic with diagram topic with diagram topic with diagram topic with diagram এখিনি গোটে লিখিবি তাৰপিছত স্পেসিফিকেশন অফ ৰেজিস্টৰছৰ পইণ্ট কেটা লিখিবি একেটা 1 2 3 4 एग्जांपल तो लिखिबो ना फिक्स रेजिस्टर्स लिखिबि वेरिएबल रेजिस्टर्स लिखिबि डायग्राम ए गटेकेटा ए तीनटा आकिबि पीटीसी रेजिस्टर्स एनटीसी रेजिस्टर्स वीडीसी रेजिस्टर्स ভিডিআৰ ৰেজিস্টাৰ ভেৰিস্টাৰ বুলি কোৱা হয় এইকেটাৰ বিষয়ে লিখিবি তাৰ পিছত নেক্সট আহিল মাৰ্কিং কোডছ এই মাৰ্কিং কোডছত কি লিখিবি এইখিনি লিখি ফেলাই এইখিনি লিখিবি এইখিনি লিখিবি এইখিনি আৰু এইখিনি और tolerance value तो ये एग्जांपल तो लिख ली और ये डायग्राम टाइप
ঠিক আছে বুজি পাইছ এইখিনি অলপ পঢ়ি লবি কেনেকৈ চাব লাগে তাৰ পৰা ওলাই লবি ঠিক আছে নেক্সট কালি আমি সেমিকন্ডাক্টৰৰ বিষয়ে পঢ়িম তাতে আজি এইখিনি চাবি আৰু আবেলি এটা ওয়াৰ্কশ্বপ ক্যালকুলেশনৰ ভিডিও পঠাম সেইটো চাই লবি তাতে সেইটোৰ ওপৰতে ওয়াৰ্কশ্বপ ক্যালকুলেশনৰ বহি আছে যদি বহি লিখি লবি সেকেন্ড সেমিস্টাৰ বস্তুখিনি নহলে আগৰ বহিখন আছে যদি আগৰ বহিখনত লিখি লবি সেইখিনি মই কৰাই দিম ঠিক আছে সাইনিং অফ নাও